জনাব মোর্শেদুল ইসলাম চৌধুরী। এখন বিশেষ অতিথির বক্তব্য রাখছেন জনাব মোর্শেদুল ইসলাম চৌধুরী। সম্মানিত প্রিয় ভাইরা, যারা বাহিরে আছেন, আমাদের এখানে একটা জায়গা একতলা একদম এই মেইন রুমের বাম পাশে একটা জায়গা তৈরি হয়েছে, ওখানে মিনিমাম 40 জন ভাই বসতে পারবেন। আপনারা সুশৃঙ্খল ভাবে যারা বাহিরে আছেন, আমরা দেখলাম একদম রোড পর্যন্ত বলো, আস্তে আস্তে করে আমাদের প্রায় 40 জন ভাই বসতে পারবেন, আস্তে আস্তে ঢুকে বসে থাকেন। আর যারা বাহিরে আছেন একটু কাইন্ডলি আমরা জানা মতে এতক্ষণের মধ্যে আমাদের প্যাকেট বিতরণ শেষ, আপনারা একটু সুশৃঙ্খল ভাবে ধৈর্য ধারণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতিজ জালিমি আহলুহা واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا آمنت بالله। বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরীর গুরুত্বপূর্ণ থানা হালিশহর থানার আজকের এই বিশাল কর্মী সমাবেশের সংগ্রামী সভাপতি, থানা আমির, মহানগরী মজলিস শুরা এবং কর্মপরিষদ সদস্য জনাব সবুজ ভাই, মঞ্চ ভূমিষ্ঠ সংগ্রামী বিশেষ অতিথি, জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য, চট্টগ্রাম মহানগরীর সংগ্রামী সেক্রেটারি জননেতা অধ্যক্ষ নুরুল আমিন ভাই, মঞ্চ ভূমিষ্ঠ অন্যান্য মহানগরী এবং স্থানীয় নেতৃবৃন্দ, আপামর জনতা, সংগ্রামী কর্মী ভাইয়েরা, শুরুতে আল্লাহর শুকরিয়া জানাই, যার মেহেরবানিতে আল্লাহ রাব্বুল আলামিন জালিম অধ্যুষিত জনপদ থেকে আমাদেরকে হেফাজত করে তার নিয়ামতের সুন্দর একটি সুযোগ দান করেছেন। আমরা প্রশান্ত হৃদয়ে নিঃশ্বাস নেওয়ার সুযোগ পেয়েছি। সে মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি দরুদ ও সালাম, যার আদর্শ বাস্তবায়ন আমাদের জীবনের উদ্দেশ্য, যার আদর্শ উজ্জীবিত হলে পরে অসুন্দর মানুষগুলো সুন্দর মানুষ হয়, অসুন্দর সমাজ সুন্দর সমাজ হয়। যে আদর্শ বাস্তবায়নের জন্য জামাত ইসলামী দীর্ঘদিন থেকে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, সে মহান ব্যক্তিত্ব মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দরুদ ও সালাম পেশ করছি। শাহাদাতের উত্তম মর্যাদা কামনা করছি, যারা কোরআনের সমাজ নির্মাণের জন্য নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন। আমাদের প্রিয় নেতা অধ্যাপক গোলাম আজম থেকে শুরু করে সাবেক আমির জামাত মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, মাওলানা আব্দুস সোবহান, মীর কাসেম আলী, কামারুজ্জামান, আব্দুল কাদের মোল্লা সহ যারা ছাত্র শিবিরের অসংখ্য শহীদ শাহাদাতের নজরানা পেশ করেছেন এবং বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে, ছাত্র জনতার আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন, আমাদের প্রিয় ওইসব ভাইদের শাহাদাতের উত্তম মর্যাদা কামনা করছি এবং আল্লাহর কাছে ফরিয়াদ করছি ওইসব বীর মুজাহিদদের যারা বিগত আন্দোলনে নানাভাবে আহত হয়েছেন, বঙ্গুত্ব বরণ করেছেন, নির্মমভাবে নির্যাতিত হয়েছেন। বিগত 15 থেকে 17 বছর যারা তিলে তিলে নির্যাতিত হয়েছেন, সকলে স্মরণ করে এবং আল্লাহর কাছে সকলের জন্য উত্তম মর্যাদা কামনা করে সামান্য কথা বলে আমি শেষ করব ইনশাআল্লাহ।
আমি আল্লাহর আখিরে কালামের একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা কেন নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত ওই নারী পুরুষদের খাতিরে লড়াই করছো না, অথচ তারা নির্যাতিত হওয়ার কারণে আল্লাহর কাছে ফরিয়াদ করছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জালিম অধ্যুষিত জনপদ থেকে আমাদেরকে বের করে নাও, আর না হয় তোমার পক্ষ থেকে সাহায্যকারী বন্ধু পৃষ্ঠপোষক পাঠাও। আল্লাহ বলছেন, ইমানদাররা আল্লাহর পথে লড়াই করে, আর যারা কাফের তারা তাগুতের পথে লড়াই করে। আর কাফেরদের সকল চক্রান্ত, তাগুতের সকল চক্রান্ত নিঃসন্দেহে দুর্বল। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে ইমানদারদেরকে বিজয়ী করবেন নিশ্চয়ই। প্রিয় ভাইরা, দীর্ঘদিন জুলুমের শিকার আমরা হয়েছি। এভাবে যুগে যুগে যারা ইসলামী আন্দোলন করেছে প্রত্যেকেই জুলুমের শিকার হয়েছে। জুলুম ছাড়া আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত শুধুমাত্র দুইজন নবী, একজন আদম আলাইহিস সালাম আর একজন সুলাইমান আলাইহিস সালাম, ওই দুইজন নবীর উম্মতরা জুলুমের শিকার হন নাই। দুইজন নবীও জুলুমের শিকার হন নাই, কারণ আদম আলাইহিস সালামের কে জুলুম করার মতো কেউ ছিল না। আর সুলাইমান আলাইহিস সালাম তার পিতার রাজ্যে রাজত্ব করেছেন, তাকেও কেউ জুলুম করেনি। বাকি এমন কোন নবী রাসূল নাই যাদের উম্মতরা ওই জালিমের জুলুমের শিকার হয় নাই, নির্যাতিত হয় নাই, বঞ্চিত হয় নাই। আমরাও বিগত 15 বছর 17 বছর নির্যাতিত হয়েছি। আমাদের ওই নির্যাতনের পেছনে কারণ ছিল আমরা আল্লাহকে ভালোবেসেছি, আল্লাহর দ্বীনকে গ্রহণ করেছি, দ্বীনকে বিজয়ের জন্য ময়দানে আমরা ঝাঁপিয়ে পড়েছি। এই জুলুমে যারা শিকার হয়েছেন, এটার বিনিময় দুনিয়ার কেউ দিতে পারবে না, দিতে পারবেন একমাত্র আল্লাহ। আজকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সুন্দর পরিবেশ দিয়েছেন। আমরা 3 জন নিয়ে 4 জন নিয়ে ঘরে প্রোগ্রাম করলো, আমাদেরকে সন্ত্রাসী আখ্যা দিয়ে গ্রেফতার করে নানা ধরনের মামলার। আপনারা গেটে যারা ঝামেলা করতেছেন, একজন ভাইও বাইরে হবে না, গেট লাগানো থাকবে। সবাই প্রতি বিশেষ আবেদন, আপনারা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছেন অল্প কিছু ভাই, সবাইকে বলতেছি যে যেখানে আসেন সেখানে বসে থাকেন, কেউ বাইরে হবেন না, কেউ বাইরে হবেন না। ওইটা আমাদের মেহমান আসার কারণে গেট লাগানো হয়েছে। আসলে এত বেশি বাইরে ভিড়, মেহমানরা ঢুকতেও কষ্ট হচ্ছে। যাক, যেটা আমি বলছিলাম, এই জুলুমের শিকার অতীতের সকল নবী রাসূলের উম্মতরা হয়েছেন, আমরাও জুলুমের শিকার হয়েছে। এই জুলুমে আমাদের কোনো নেতা কর্মী বাতিলের কাছে মাথা নত করে নাই। আমাদের কোনো নেতা কর্মী কোনো ধরনের দুর্বলতা দেখায় নাই। আমাদের কোনো নেতা কর্মী কোনো ধরনের আপোষ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে অসংখ্য নেতৃবৃন্দ শাহাদাতের নজরানা পেশ করেছেন। আজকে আল্লাহ এটার বিনিময় আমাদেরকে দান করেছেন। আমরা আজকে সুন্দর একটা পরিবেশ পেয়েছি, কিন্তু আমাদের কাছে বিনিময় চাওয়া শুধু এটা নয়, আমাদের কাছে আল্লাহর কাছে ফরিয়াদ, আমরা যাতে করে জান্নাতের মেহমান হিসেবে আল্লাহর কাছে মেহমানদারি পায়। আমাদের টার্গেট হচ্ছে দুনিয়ার বিপরীতে আখিরাত যাতে আল্লাহ আমাদেরকে দান করেন। আমাদের সংগ্রামী নায়েব আমির জননেতা জনাব নজরুল ইসলাম ভাই এসছেন, আমরা আজকের আয়োজন থেকে স্বাগত জানাই। আমরা যাতে আল্লাহর কাছে মেহমানদারি পাই, আল্লাহর কাছে আমাদের প্রতিদান পাওয়ার মাধ্যমে আমাদের সকল জুলুমের অবসান যাতে হয়, সেটাই আমাদের টার্গেট। প্রিয় ভাইরা, আমি আরেকটি কথা বলে শেষ করতে চাই। আজকে আমরা বিজয় অর্জন করেছি, এই বিজয় চূড়ান্ত বিজয় নয়। আমাদের বিজয় হবে যেদিন বাংলাদেশের জমিনে কলমার পতাকা উত্তীর্ণ হবে। আজকে ষড়যন্ত্রের জাল ছিন্ন করে
আমরা একটা অবস্থানে এসেছি, কিন্তু এখনো প্রচুর ষড়যন্ত্র চলমান। গতকাল তো একজন হিন্দু ভদ্রলোক বলছেন ভারত যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমি তখন তাকে বললাম, নরেন্দ্র মোদীর যদি দুটো মাথা থাকে তাইলে যুদ্ধ করার জন্য, বাংলাদেশের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিতে বলেন। বাংলাদেশের মানুষ মুসলমান, এই মুসলমানরা ঈমান নিয়ে বেঁচে থাকে, কখনো ওই বেঈমান কাফেরদের কাছে মাথা নত করে না। আজকে আমরা একটা সুন্দর সরকার পেয়েছি, ষড়যন্ত্র এখনো চলমান। আমরা প্রতিনিয়ত সজাগ থাকতে হবে ষড়যন্ত্রের মোকাবেলা করার জন্য। রাতের অন্ধকারে ডাক দিলেও বেরিয়ে আসতে হবে। ছাত্র যুবকরা যেভাবে বেরিয়ে আসছে, বৃদ্ধরা গর্জন দিয়ে, নারীরা শিশুরা গর্জন দিয়ে বেরিয়ে আসার সিদ্ধান্ত রাখতে হবে। সর্বশেষ যে কথা বলতে চাই, জামাত ইসলামী একটি আদর্শিক আন্দোলন। এই আন্দোলনে আমরা যারা কর্মী বাহিনী, আদর্শের আলোকে নিজেদেরকে গড়ে তুলতে হবে। সংগঠনের নির্ধারিত পরিকল্পনা, নির্ধারিত ফর্মুলার আলোকে নিজেদেরকে গড়ে উঠতে হবে। বিশাল এই কর্মী বাহিনী বিশাল শক্তিতে যখন পরিণত হব, সাংগঠনিক শৃঙ্খলা, সাংগঠনিক পরিকল্পনার আলোকে, তখনই এই কর্মী বাহিনীর দিয়ে যে কোনো পরিবর্তন আনা সম্ভব হবে। এই জন্য আপনাদের সকলকে সংগঠনের পরিকল্পনার আলোকে আগামী দিনের পিছনের জন্য তৈরি হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।